ওই পাগলার ঘুমের ঘরে এমন একজন নবী এসেছে গো, যিনি হচ্ছে মদিনার রহমাতুল লিল আলামিন। আর একটু জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার মাধবদের যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী আব্বুজিরা গো, ওই ময়দানের ডান পাশ দিয়া ওই যুবকের মনের মধ্যে ইচ্ছা জাগলো, আমি যদি হাজার হাজার উলিয়ার কুতুব নিয়া যদি নবীর সম্মান গাইতে পারতাম, আমি ভাগলার জীবনটা বড় ধন্য হইয়া যাইতো। আমার নবী ওই ভাগলার ঘুমের ঘরের মধ্যে আয়সা যেই মাত্র হাজির হইছে গো, যেই মাত্র ভাগলার ঘুমের ঘরের মধ্যে হাজির হইয়া গেছে, আমার নবী ডাক দিয়া কই, মজার আলোচনা, আমার নবী ডাক দিয়া কই, ও পাগলারে তুমি কেন কান্নাকাটি করতেছো, তুমি কেন কান্নাকাটি করতেছো? ওই যুবকটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কাঁদতেছি, আমি যদি ময়দানের মধ্যে হাজার হাজার উলিয়ার কুতুব নিয়া যদি আমি আমার নবীর সম্মান গাইতে পারতাম গো, আসেন, সম্মান যদি গাইতে পারতাম, আমি পাগলার জীবনটা বড় ধন্য হইয়া যাইত। এই পাগলা আমার নবীর সঙ্গে এই কথা বলতেছে। আমার নবী একটা ডাক দিয়া কয়, ও পাগলারে তুমি নবীর শান গাওয়ার জন্য তুমি পাগল হইছো, তুমি কেন শান গাও না? এই পাগলাই একটা ডাক দিয়া কয়, আমি একটা কারণে আমি স্টেজে উঠতে পারতেছি না, কারণ ময়দানের মধ্যে তো হাজার হাজার ওলি এবং কুতুবেরা বৈশা রয়েছে। দুনিয়ার জমিনে দোকান ভাড়ে বাজার বন্দরে বাটপারি সিটারি করা যায়, কিন্তু আল্লাহর ওলি এবং কুতুবদের দরবারে কোনোদিন বাটপারি সিটারি করা যায় না। কথা কর ঠিক না বাড়ি বলেন।